বেনাপোল সীমান্তে পুশিনের চেষ্টা করা ১২ জনকে শূন্যরেখা থেকে সরিয়ে নিয়েছে বিএসএফ। পরে ওই সীমান্ত এলাকা থেকে বিজিবিও তাদের অতিরিক্ত সদস্য সরিয়ে নেয়। বিজিবি জানিয়েছে, রোববার গভীর রাতে বেনাপোল সাদিপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১২ জনকে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ, তবে তা প্রতিহত করে বিজিবি। এরপর থেকে শূন্যরেখায় অবস্থান করছিল দলটি। এ নিয়ে সীমান্ত এলাকায় দেখা দেয় উত্তেজনা। মোতায়েন করা হয় বিজিবির অতিরিক্ত সদস্য। ৩ দিন পর মঙ্গলবার রাতে বিএসএফ সদস্যরা দলটিকে সরিয়ে নিয়ে গেলে স্বাভাবিক হয়ে আসে পরিস্থিতি। বাংলাদেশে যে কোনো ধরনের অনুপ্রবেশ রুখে দেওয়া হবে জানিয়ে বিজিবি বলছে, সীমান্তে কঠোর অবস্থানে আছেন তারা। বেনাপোল সীমান্তে পুশিনের চেষ্টা করা ১২ জনকে শূন্যরেখা থেকে সরিয়ে নিয়েছে বিএসএফ। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এম.এ. রহিম। রহিম, শূন্যরেখায় অবস্থানরতদের বিএসএফ সরিয়ে নিয়েছে, তো এখন আসলে সেখানকার পরিস্থিতি কি দেখছেন এবং বিজিবি কি বলছে? জানাই রাখি, আমি এখন আছি একেবারে যে সীমান্ত যে ২১/৬ যে ভারতের ওভারের জন্তিপুর এবারে বেনাপোলের সাত সীমান্ত অবস্থান করতে একটু দেখাই রাখি যে এই মুহূর্তটি যে সীমান্ত দিয়ে কোচিং করা হচ্ছিল ওই সীমান্তই এখন কি অবস্থা বিরাজ করছে। আমি তারপরে পরবর্তী ঘটনায় যাই। আপনি জানেন যে এই মুহূর্তটি মানে ওই সীমান্ত দিয়ে ২ থেকে ৩ জন আসলে দৌড়িয়ে পালানোর চেষ্টা করছিল। আপনি একটু দেখছেন যা দূর থেকে দেখানোর চেষ্টা করছি, সেই তাদেরকে বিজেপি এখন ধরে নিয়ে আসছে। এই সীমান্তটি আসলে বিজেপি সংরক্ষণ রেখেছে। যখন গত রবিবার রাতে এইভাবেই বিএসএফ রাতের আধারে তাদের লাইট অফ করে এখান থেকে ১২ জনকে পুশিনের চেষ্টা করে, টহলরত বিজেপি তাদেরকে প্রতিহত করে, অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরে তাদের কোনোভাবেই পুশিন করতে দেয়নি। পরবর্তী দিন থেকে তারা এখানে বাংকার করে বা অতিরিক্ত বিজেপি মোতায়েন করে, ভারী অস্ত্র মোতায়েন করে এই পুশিন সহ সীমান্ত সমগ্র অনুপ্রবেশ প্রতিরোধে তারা সজাগ ছিল। আজ সকাল থেকে আমরা যেটা দেখেছি বা বিজেপি কর্তৃপক্ষের সাথে আমরা যে কথা বলে যেটা জানিয়েছি, আজ সকাল থেকেই যেহেতু এই ৩ দিন ধরে তারা খোলা আকাশের নিচে খেয়ে না খেয়ে তারা মানবতার জীবনযাপন করছিল বা তারা এখানে আর না আসতে পারছিল, বাংলাদেশে না যেতে পারছিল ভারতে, ওদিকে বিজেপি বা বিএসএফের বাধায় তারা যেন একেবারে অমানবিক নির্যাতনের এখানে ভুগছিল। যেহেতু আজকে সকাল থেকে আমরা দেখেছি যে কালকে তাদের দেখা গেল, আজকে সকালে তাদের কোনো অস্তিত্ব নয়। আমরা সীমান্তের বিভিন্ন নাগরিকদের সাথে তারা কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছে রাতের আধারেই বিএসএফ তাদেরকে উঠাই নিয়েছে, হয়তো অন্য কোনো সীমান্ত দিয়ে তাদেরকে পুশিন করতে পারে বা অন্য কোনো ব্যবস্থায় তাদেরকে বসায় রাখতে পারে। এই মুহূর্তটি আমরা বিজেপি কর্তৃপক্ষের সাথে কথা বলছি। বিজেপি আমাদেরকে যেটা জানিয়েছে, আসলেই যেহেতু সীমান্তের যে উত্তপ্তকর পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি অনেকটা এখন শান্ত, সেই কারণেই অতিরিক্ত যে বিজেপি বা ভারী অস্ত্র মোতায়েন করেছিল আপাতত সেটা তারা সাময়িক এখান থেকে সরিয়ে নিয়েছে। আর একটু জানিয়ে রেখে আজকে এই পরিস্থিতিতে যেহেতু বিজেপি বিএসএফের মধ্যে এই উত্তেজনকার পরিস্থিতি যখন শান্ত, এই মুহূর্তে বাংলাদেশের এনসিপির মুখপাত্র তিনি এখানে আজকে আসছেন। আজকে 11:30টার দিকে এখানে তিনি বিভিন্ন স্থানীয় জনগণের সাথে কথা বলবেন। অপরদিকে 12টার দিকে এখানে একটি হোটেলে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথেও তিনি মত বিনিময় করবেন। সব মিলে সীমান্ত যেন কিছুটা থমথমে অবস্থা বিরাজ করছে। অন্যদিকে আপনি এই মুহূর্তটি একটু চেষ্টা করছি আপনি দেখানোর রাসুল লাইভের সাথে সাথেই যে বিজেপি বা 2 থেকে 3 জন সীমান্তের ভিতর দিয়ে তারা তাদের স্বজনদেরকে খুঁজতে জীবনের ঝুঁকি নিয়ে যে বিজেপি বা বিএসএফের গুলিকে উপেক্ষা করে তারা সীমান্তের দিকে যাচ্ছিল, সেই বিজেপি তাদেরকে ধরে আবার তাদের হেফাজতে নিয়েছে। অর্থাৎ এখানে যে বিজেপির যে টহল বা তাদের যে নজরদারি বৃদ্ধি বা তাদের যে কৌশল, তারা বিজেপি অবস্থান করছেন সীমান্ত দিয়ে কোনোভাবেই যাতে অনুপ্রবেশ বা কোনো মানুষ কোনোভাবে যাতায়াত না করতে পারে সেভাবে বিজেপি সতর্কের সামনে সেই মুহূর্তটাকে একটু দেখানোর চেষ্টা করছি। আসলেই সকালে আমরা যখন 10টায় লাইভ দিয়েছিলাম এই সীমান্ত এলাকা অনেকটা ফাঁকা ছিল। আমরা এই মুহূর্তটি এইভাবেই আসলে বিজেপি যেমন কড়া নজরদারিতে রয়েছে বা সজাগ রয়েছে, উৎসুক জনতা যেহেতু এনসিপির মুখপাত্র এখানে আসছেন, উৎসুক জনতা সেখানে কিছুটা এখানে ভিড় করছেন। আমরা পরবর্তী সংবাদে বিস্তারিত জানাতে পারবো। এই ছিল সর্বশেষ, যেহেতু এখন সীমান্ত অনেকটা পরিস্থিতি শান্ত রয়েছে। বেনাপোল থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম.এ. রহিম।